হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি 3টে পার্ট আপলোড করা হয়ে গেছে, সেখানে 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান করা হয়ে গেছে এবং আমি যে এমসিকিউ সমাধান করেছি এটা তোমাদের ছায়া প্রকাশনের বই থেকে। ওকে, তো যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে। আজকে 4 নম্বর পার্টেতে 31 নম্বর এমসিকিউ স্টার্ট করব এবং যেই সমস্ত এমসিকিউ প্রশ্ন সমাধান করাবো চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে বোঝানো। সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিও থেকে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। 31 নম্বর প্রশ্ন দেখানো কি আছে, একটি রকেট 100 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি খরচ করে, নির্গত গ্যাসের বেগ 5 × 10⁴ মিটার পার সেকেন্ড। অভিকর্ষকে উপেক্ষা করলে রকেট যে পরিমাণ ঘাত বল অনুভব করে তা হলো। ওকে, তাহলে অভিকর্ষ বলটা যে উপেক্ষা করা যায় তাহলে ঘাত বলটা কত হবে সেটা বের করতে বলেছে। খুবই সহজ। তাহলে দেখেন কোশ্চেন নাম্বার 31, অপশানটা দেখেন কি আছে, অপশান এ। অপশানগুলো কী বলছে দেখে নাও, 5 × 10⁴, 5 × 10⁴ মিটার পার সেকেন্ড। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও, অপশান বি 5 × 10⁻² আছে, 10⁻² নিউটন। এটা নিউটন বলছে। ওকে, এটা ঘাত বল বের করতে বলেছে। তারপরে দেখানো কী আছে, আর 5 × 10⁴ নিউটন, 5 × 10⁴ নিউটন। অপশান সি, অপশান সি কী বলছে দেখে নাও, অপশান সি বলছে কি 5 × 10⁻⁶, 5 × 10⁻⁶ নিউটন। অপশান ডি 5 × 10⁸ নিউটন। কোশ্চেনে কী কী দেওয়া আছে দেখে নাও, মাস এম। ওকে, মাস কত বলেছে দেখে নাও, মাস হচ্ছে একটি রকেটের 100 কেজি পার সেকেন্ড, এম ইকুয়াল টু ক্যাপিটাল এম যদি দিই 100 কেজি পার সেকেন্ড। ওকে, 100 কেজি পার সেকেন্ড, তাহলে এটা dm/dt, এটা হচ্ছে dm/dt। যেহেতু ভরের পরিবর্তন হচ্ছে তাহলে 100 কেজি পার সেকেন্ড জ্বালানি খরচ করে, নির্গত গ্যাসের বেগটা ভি কত বলছে দেখুন, ভি ইকুয়াল টু 5 × 10⁴ মিটার পার সেকেন্ড। ওকে, 4 মিটার পার সেকেন্ড। অভিকর্ষকে উপেক্ষা করলে রকেট যে পরিমাণ ঘাত বল অনুভব করে তা হলো, কতটা পরিমাণ ঘাত বল অনুভব করবে, তো সেটা কি হবে, এফ ইকুয়াল টু ভি dm/dt। এটা এফ ইকুয়াল টু ভি dm/dt। যদি পরিবর্তনশীল ভর হয় অর্থাৎ ভরের পরিবর্তন যদি ভর ধীরে ধীরে কী হচ্ছে কমতে থাকে, তাহলে এখানটা হবে কি এফ ইকুয়াল টু ভি dm/dt। এটা হবে, তাহলে ভি এর মান কত, 5 × 10⁴ dm/dt কত 100। তাহলে কত হচ্ছে দেখুন, 5 × 10⁴ × 10⁻², তাহলে 5 × 10⁶ নিউটন। 4 আর 2 6, তাহলে অপশান দেখে নাও অপশান সি। তাহলে এখানে দেখে নাও অপশান 31 থেকে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, খুব সহজ, দেখেন এই ফর্মুলাটা জানলেই হয়ে যাবে, এফ ইকুয়াল টু ভি dm/dt। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 32 কী বলছে দেখে নাও, একটি অভিকর্ষযুক্ত স্থানে এম অভিকর্ষ মুক্ত, অর্থাৎ গ্র্যাভিটেশন ফোর্স বা অ্যাক্সিলারেশন অভিকর্ষ ত্বরণ এটা নেই, এখানে অনুপস্থিত, ঠিক আছে, জি ইকুয়াল টু 0। তাহলে একটি অভিকর্ষ মুক্ত স্থানে এম ভরের এক ব্যক্তি মেঝে থেকে এইচ উচ্চতায় আছে। ব্যক্তিটি স্মল এম ভরের একটি বলকে নিচের দিকে ইউ বেগে ছুড়ে দিল। বলটি যখন মেঝেতে পৌঁছলো তখন মেঝে থেকে লোকটির দূরত্ব হবে, তাহলে তখন মেঝে থেকে লোকটির দূরত্ব কত হবে সেটা বের করতে বলছি। খুবই সহজ কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 32 এবং ইম্পর্টেন্টও আছে। দেখে নাও কনসেপ্টটা, দেখে নাও কী বলেছে। আমি আগে অপশানগুলো লিখে নিই। কী বলছে, অপশান এ, অপশানগুলো বলছে কি h × 1 + স্মল m বাই ক্যাপিটাল M। অপশান বি কী বলছে দেখে নাও, h × 2 - স্মল m বাই ক্যাপিটাল M। অপশান সি কী বলছে, 2h। অপশান ডি কী বলছে দেখো, অপশান ডিটা হচ্ছে কি 5h × 4 + স্মল m বাই 2 স্মল m। ওকে, তার সঠিক উত্তর কী হবে, কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। তাহলে এটা মেঝে আছে, এখানে এক ব্যক্তি আছে। ওকে, এক ব্যক্তি আছে, তাহলে ঠিক আছে, এক ব্যক্তি এখানতে আছে, সে কত দূরত্ব আছে দেখে নাও, মেঝে থেকে এইচ উচ্চতা আছে, এটা যে মেঝে গ্রাউন্ড ফ্লোর, মেঝে থেকে এইচ উচ্চতা আছে।
তাহলে এখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, জি এখানটা 0 যাবে, জি = 0। তাহলে এই ব্যক্তিটার ভর হচ্ছে কি ক্যাপিটাল এম, আর এর হাতে একটা স্মল এম ভরের বস্তু আছে, বল আছে। তাহলে এ যখন ওই বস্তুটাকে স্মল এম ভরের বস্তুটাকে বা বলটাকে নিচের দিকে ইউ বের করতে, এটা ভর হচ্ছে কি স্মল এম। তাহলে এর প্রতিক্রিয়া স্বরূপ কি এও উপর দিকে যাবে। ভালো করে বুঝে নাও, একটা অবিকল ত্বরণে যখন একটা জিনিসকে ছোড়া হবে, তাহলে তার উপরে যে বল প্রয়োগ করবো সে প্রতিক্রিয়া একটা বল উপর দিকে ক্রিয়া করবে। আর ধরল তাহলে বস্তুটাকে যদি সে এদিকে ছেড়ে দেয়, তাহলে ওর নিজে কোন দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে ওর বেগ হবে কি উপর দিকে। তাহলে দেখে নাও ও বলটাকে কী করছে, ওই ব্যক্তিটা বলটা হাতে করে নিচের দিকে ছুটছে, তার নিচের দিকে বল প্রয়োগ করলে ওর উপরে কোন দিকে বল প্রয়োগ হয়, উপর দিকে। তাহলে এই বস্তুটা বা বলটা নিচের দিকে গেলে ব্যক্তিটা উপর দিকে যাবে। তাহলে ধরলাম কোনো একটা হাইট পর্যন্ত গেল, সেটা আমি ধরলাম মেঝে থেকে তার উচ্চতা হচ্ছে এইচ ড্যাশ। তাহলে এইচ ড্যাশটা কত হবে সেটা বের করতে হচ্ছে, এইচ ড্যাশটা কত সেটা বের করতে হবে। খুবই সহজে বের করা যাবে দেখেন। তাহলে কীভাবে বের করে দেখেন, প্রথমত ধরি ব্যক্তিটির বেগ ভি, ওকে ক্যাপিটাল ভি। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দেখে নাও, বস্তু প্রথমে ছিল কি স্থির, তাহলে প্রাথমিক ভরবেগ 0, অন্তিম ভরবেগ যদি এর বেগটা দেখে নাও, ভালো করে বুঝে নাও, যদি আমি ব্যক্তির বেগটাকে পজিটিভ ধরি, এইটাকে যদি পজিটিভ ধরি, তাহলে এটা কী হবে নেগেটিভ হবে, কারণ কি ডাইরেকশন অপোজিট। একটা বস্তু উপর দিকে যাচ্ছে, একটা বস্তু নিচের দিকে যাচ্ছে। তাহলে এর যদি আমি V1 ধরি, আর এটা তাহলে কী হবে, এটা যদি প্লাস ধরি, এদিকের বেগটা এটা কী হবে মাইনাস হবে। তাহলে আমি যদি উপরটাকে যদি প্লাস ধরি, নিচেরটা কী হবে মাইনাস হবে। ঠিক একইভাবে দেখে নাও, তাহলে এর ভর ইন্টু বেগ, তাহলে ক্যাপিটাল এম ইন্টু ভি প্লাস স্মল এম ইন্টু মাইনাস ইউ, বেগটাকে আমি মাইনাস ইউ ধরে নিচ্ছি। তাহলে বা কত হচ্ছে দেখে নাও, ক্যাপিটাল এম ভি ইকুয়াল টু মাইনাসটা দিকে প্লাস হয়ে যাবে স্মল এম ইউ, তাহলে বা ভি ইকুয়াল টু এম ইউ বাই ক্যাপিটাল এম। তাহলে এটা হচ্ছে কি ব্যক্তিটির বেগ। ওকে, ব্যক্তিটির বেগ হচ্ছে এইটা, আমরা এটা ব্যক্তিটির বেগ পেয়ে গেলাম। ভালো করে বুঝে না, কনসেপ্টটা প্রায় আমি ক্লিয়ার করো না, কোনো কঠিন নেই, খুব সহজ আছে। এক ব্যক্তি ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, কীভাবে থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্স নেই বলে সে দাঁড়িয়ে আছে সেখানটায়। এবার সেখান থেকে যখন সে বল একটা ছুড়লো নিচের দিকে, তাহলে যেমন বন্দুক থেকে বুলেট ফায়ার করলে বন্দুকটা যেমন পিছনে চলে আসে, ঠিক একইভাবে ওই ব্যক্তি যখন একটা বলকে নিচের দিকে ছুটছে, তখন তার উপরে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করা হবে, তারপর সে উপর দিকে উঠবে। তাহলে ব্যক্তিটি উপর দিকে এগোচ্ছিল হবে, বলটি নিচের দিকে এগোচ্ছিল হবে। তাহলে আমি যখন ব্যক্তিটির বেগ যদি ভি ধরি, বলটির বেগ ইউ বলে দিয়েছে সেখানে, তাহলে ভি পজিটিভ হলে ইউটা নেগেটিভ হবে। যে কোনো আমি একটাকে পজিটিভ নেগেটিভ হতে পারি, কোনো অসুবিধা নেই, এটাকে নেগেটিভ হতে পারে, এটাকে পজিটিভ হতে পারে, কোনো যায় আসে না, কোনো সমস্যা নেই। ওকে, এটা তাহলে এবার দেখে নাও, বা আমি একটা কাজ করি, এইটাকে নেগেটিভ ধরে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ হলে কী হবে দেখে নাও, কারণ উপরের দিকে উঠলে আমি ধরলাম 0 ইকুয়াল টু এম ইন্টু মাইনাস ভি প্লাস স্মল এম স্মল ইউ, তাহলে বা ক্যাপিটাল এম ভি ইকুয়াল টু স্মল এম ইউ, তাহলে বা ভি ইকুয়াল টু এম ইউ বাই ক্যাপিটাল এম। কোনো যায় আসে না, ওকে, যেটা একই আসবে। তাহলে এটা হলো। এবার দেখে নাও, ধরলাম বস্তুটি এখান থেকে ব্যক্তির থেকে মেঝেতে বলটি মেঝেতে আসতে সময় লাগে টি। তাহলে আমি এটা এখানে করছি, দেখো না, মুছে দিচ্ছি। বলটি মেঝেতে আসতে সময় লাগে টি। ওকে, টি। তাহলে আমরা জানি কি ভি, আমরা জানি নর্মাল ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে এস ইকুয়াল টু ভি টি হয়, আর টি ইকুয়াল টু এস বাই ভি হয়, তাই না? এই দুটো যদি মনে রাখবে, তাই না? তাহলে এক্ষেত্রে কী হবে, বলটি এর হাত থেকে মেঝেতে এসছে, তাহলে কতটা দূরত্ব, তাহলে টাইম টি ইকুয়াল টু বলতে পারে কি এস বাই টি। তাহলে এখান থেকে এর দূরত্ব কত, এইচ বাই বেগটা কত আছে দেখে নাও, ইউ বেগে, তাহলে টি ইকুয়াল টু এইচ বাই ইউ। ওকে, সেই একই সময় বস্তুটা এখান থেকে গেছে কোথায়, ধরলাম এখানে পর্যন্ত একটা দূরত্ব গেছে, সেটাকে আমি h1 বলছি, দেখো না। এটাকে ভালো করে একটু বুঝতে হবে। ওকে, ছবিটাকে ভালো করে একটু বুঝতে হবে, ছবিটা বুঝতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। আমি ছবিটাকে একটু ভালো করে বুঝিয়ে দেবো, ছবিটা যত ক্লিয়ার হবে তত সহজে তুমি এটা বুঝতে পারবে।
এইটা হচ্ছে মেঝে, এখানটা হচ্ছে একটা বস্তু ব্যক্তি আছে, তার সে আছে কত দূরত্ব, এইচ দূরত্বে আছে। ওকে, এইচ দূরত্বে আছে। এবারে কি করলো, সে তার হাত থেকে একটা বলকে নিচের দিকে নিক্ষেপ করলো, কত বেগে, ইউ বেগে। যখন এ নিচের দিকে নিক্ষেপ করে ব্যক্তিটির উপর উপর দিয়ে ব্যক্তিটি গতিশীল হবে, তাহলে এ উপর দিয়ে গতিশীল হবে, সেটাকে আমি ভি ধরলাম। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা নেগেটিভ হবে। ওকে, এটা নেগেটিভ হবে, হয়ে গেল। এর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর ভর হচ্ছে স্মল এম। তাহলে ভরবেগের সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করলাম, করে প্রাথমিক অবস্থায় দুটোই স্থির ছিল 0, অন্তিম ভরবেগ ভর ইন্টু বেগ করে ভি পেয়ে এলাম। এবার আমি বলতে চাইছি, ধরলাম বস্তুটি বলটি এখান থেকে নিচে আসতে সময় লাগে টি, তাহলে এখান থেকে মেঝেতে পৌঁছতে যদি টি সময় লাগে, তার টি সময় ইউ বেগে এইচ দূরত্ব অতিক্রম করছে, তার সময়টা হবে কি, টি ইকুয়াল টু এইচ বাই ইউ। সেই সময়ে ধরলাম, সেই সময়ে এই ব্যক্তিটি এই জায়গায় পৌঁছে গেছে। ওকে, এই জায়গায় পৌঁছে গেছে, যার এখান থেকে উচ্চতা হচ্ছে ধরলাম h1, যার এখান থেকে দূরত্ব হচ্ছে কি, আমি h1 ধরলাম। ওকে, h1, তাহলে h1 ইকুয়াল টু কী হবে, সেই সময় যেই সময়ে, ভালো করে বুঝে নাও, এখানে ধর টাইমটা টি লাগবে, ভালো করে বুঝে নাও, যেই সময়ে বলটি মেঝেতে এসছে সেই সময়ে ব্যক্তিটি h1 দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানটা কী হবে, টি ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি কি h1 বাই ভি, তার মানে বা h1 ইকুয়াল টু ভি ইন্টু টি। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা, ভি ইন্টু টি। তাহলে h1 ইকুয়াল টু কী হবে, ভি ইন্টু টি, বেগ ইন্টু দূরত্ব। ওকে, এটা হলো। তাহলে টোটাল হাইটটা কত, মেঝে থেকে মোট হাইটটা কত, মেঝে থেকে মোট উচ্চতাটা কত, সেইটা আমাকে বের করতে হবে। তা সেটা কীভাবে বের করে দেখানো, তাহলে অতএব h ইকুয়াল টু স্মল h প্লাস h1, তাই না? এখান থেকে এই হাইটটা আমার জানা আছে h, আর এখান থেকে একটু h1টা যে বের করতে পারলে হয়ে যাবে। তাহলে যদি বসিয়ে দিই, তাহলে বা h ইকুয়াল টু স্মল h প্লাস h1টা কত, v ইন্টু টি, তাহলে ইকুয়াল টু h প্লাস, এবার দেখে নাও টিটা আমরা জানি, ভি ইকুয়াল টু আমরা কী পেয়েছি দেখে নাও এইটা, তাহলে ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত আছে, এম স্মল এম ইউ বাই ক্যাপিটাল এম ইন্টু টিটা কত পেয়েছি, টিটা দেখে নাও এইচ বাই ইউ। তাহলে দেখে নাও এই ইউ কাটবে, তাহলে বা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু, এখান থেকে এইচ কমন যাবে, এইচ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে হবে 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। অপশানটা দেখে কী আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভালো করে কনসেপ্টটা দেখে নেন, মেন হচ্ছে অঙ্কটা কনসেপ্টের উপরে, খুবই সহজ ছিল। তাহলে প্রথমে আমি বস্তুটা কত বেগে পড়ছে সেখান থেকে টাইমটা বের করলাম, বস্তুটা কত মানে এখানে কতটা উচ্চতা উঠলে এখান থেকে এইটুকুটা বের করলাম, এবারে মোট হাইটটা দুটোকে যোগ করলাম। তার আগে আমরা বেগটা ভিটা বের করবো, কীভাবে বের করবো, ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 33 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি অনুভূমিক তলে উলম্বভাবে অবিরত সিসার গুলি পড়ছে, প্রতিটি সিসার গুলির ভর স্মল এম কেজি এবং তলটি স্পর্শ করার মুহূর্তে বেগ ইউ মিটার পার সেকেন্ড। যদি প্রতি সেকেন্ডে এন সংখ্যক গুলি তলটির উপরে পড়ে স্থির হয়ে যায়, তবে সিসার বল পড়ার জন্য অনুভূমিক তলের উপর প্রযুক্ত বল কত হবে। খুবই সহজ কোশ্চেন আছে, কীভাবে সমাধান হবে। কোশ্চেন নাম্বার 33, অপশানগুলো লিখে নিয়ে আগে, অপশানগুলো কী বলছে, কোশ্চেন 33, এম ইউ বাই এন, স্মল এম ইউ বাই এন নিউটন। অপশান বি এম ইউ নিউটন। অপশান সি এন এম বাই ইউ নিউটন। অপশান ডিটা হচ্ছে এম বাই এন ইউ নিউটন। ওকে, এটা কী বলে দেখো, আমরা জানি কি প্রযুক্ত বল হচ্ছে কি এফ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ওকে, এখানে দেখে নাও প্রতি সেকেন্ডে হচ্ছে, দেখে নাও একটা গুলি যদি গতিশীল থাকে তখন একটা গুলির ভর হচ্ছে এম, আর এর বেগ যদি ইউ হয়, ওকে, তাহলে ভরবেগ কত হবে, এম ইউ, ভরবেগ এম ইউ। তাহলে একটা গুলির ভরবেগ এম ইউ হলে তাহলে এন সংখ্যক গুলির ভরবেগ কত হবে দেখে নাও, তাহলে এন এম ইউ। ওকে, এন এম ইউ। কোশ্চেনটা ভালো দেখে মনে হলো, এখানে বলছে কি একটি এম কেজি
এবং তলটি স্পর্শ করার মুহূর্তে বেগ ইউ মিটার পার সেকেন্ড হয়। প্রতি সেকেন্ডে এন সংখ্যাগুলি যদি এ হয়, ওকে, প্রতি সেকেন্ডে এন সংখ্যাগুলি, তাহলে এখানে এন সংখ্যাগুলি, তাহলে এন সংখ্যাগুলির প্রাথমিক ভরবেগ, এন সংখ্যক ভরবেগ, ওকে, প্রাথমিক হবে কি পি আই ইকুয়াল টু এন এম ইউ, ওকে। অন্তিম পিএফটা কথা হবে দেখে নাও, বলছে কি গুলি মেঝে লাগার পর স্থির হয়ে যায়, তাই না? স্থির হয়ে যায় মানে কি 0, সময় ডেল্টা টি ইকুয়াল টু কত 1 সেকেন্ড। তাহলে এফটা কত হবে, তাহলে এফ ইকুয়াল টু তাহলে এন এম ইউ মাইনাস 0 বাই ডেল্টা টি হচ্ছে 1, ডেল্টা টি 1 বলে দেয়, তাহলে কত হচ্ছে এন এম ইউ নিউটন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার এন এম ইউ নিউটন, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। দেখে না, খুবই সহজ একদম। আমি ভরবেগের পরিবর্তন বের করবো, একটা গুলির যদি ভরবেগ এম ইউ হয় তাহলে এন সংখ্যক গুলি বেরিয়ে যাচ্ছে, তাহলে এন এম ইউ ভরবেগ হবে কত সেকেন্ডে 1 সেকেন্ডে, এবং যখন মেঝেতে স্পর্শ করে তারপর স্থির হয়ে যাচ্ছে, তারপর অন্তিম ভরবেগ কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময়, তাহলে সেখানে উপস্থিত হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার এবার দেখো নেক্সট 34 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও। ক্যাপিটাল এম ভরের কোনো বস্তুকে একটি অনুভূমিক ঘর্ষণহীন তল বরাবর স্মল এম ভর বিশিষ্ট একটি দড়ির সাহায্যে টানা হচ্ছে, ওকে। যদি দড়িটির মুক্ত প্রান্তে পি বল প্রয়োগ করা হয় তাহলে দড়ি দ্বারা বস্তুটির উপর প্রযুক্ত বল কত হবে? খুবই সহজ আছে, দেখে কোশ্চেনটা খুবই ইজি। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও, কোশ্চেনটা খুবই ইজি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 34, অপশানগুলো দেখে নাও কী বলছে। অপশানগুলো বলছে কি পি স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। অপশান বি করে পি স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। অপশান সি দেখুন পি। অপশান ডি পি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ওকে, এই 4টে অপশান দিয়ে আছে। তাহলে কীভাবে সমাধান করে দেখে নাও। তাহলে আমি প্রথমে ছবিটা আঁকি, ছবিটা কী বলে দেখে নাও। একটা ঘর্ষণবিহীন তল আছে, এখানে একটা বস্তু আছে, ওকে, এখানে একটা সুতোতে টানা হচ্ছে, এবং সুতোটার ভর আছে। তার সুতোর ভর মানে আমি একটু বের করে দিলাম। এবার সুতো একটু মোটা মতো সুতো টানা হচ্ছে, এর ভর হচ্ছে স্মল এম আর বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম। এবার এইখানটায় দড়ির এই জায়গায় পি বল প্রয়োগ করা হচ্ছে। পি বল প্রয়োগ করার ফলে আমি ধরলাম কি এই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হচ্ছে ই। তাহলে আমরা জানি, তাহলে অতএব পি ইকুয়ালটা আমরা জানি কি ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর কি টোটালটা ভর, তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ত্বরণ হচ্ছে ই। ত্বরণটা আমরা এই ধরে নিলাম, তাহলে বা ত্বরণ এ ইকুয়াল টু পি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে আমরা টোটাল সিস্টেমটার ত্বরণটা বের করলাম। অর্থাৎ এখানে যদি ক্যাপিটাল পি বল দিয়ে টানা হয় তাহলে বস্তুর মধ্যে এবং দড়ির বস্তুর মধ্যে কী ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণটা হচ্ছে কি পি বাই ক্যাপিটাল এম বাই স্মল এম। ওকে, এটা এবারে এর ফলে কি বলেছে দেখে নাও। এর ফলে কি তাহলে দড়ি দ্বারা বস্তুটির উপর প্রযুক্ত বল কত। তাহলে এই দড়ি এই বস্তুটির উপর কতটা বল প্রযুক্ত করবে সেই বলটা বের করতে বলেছে। ওকে, তাহলে বলটা বের করতে খুবই সহজভাবে বের করো। সেটা কি, তাহলে এফ ইকুয়াল টু কী জানি, তাহলে এখানটায় কার উপরে বল প্রয়োগ, যখন আমি এখানে বল প্রয়োগ করছি তখন বস্তুটার উপরে বল প্রয়োগ হচ্ছে আর এই দড়িটার উপরে বল প্রয়োগ হচ্ছে। কিন্তু যখন শুধু বস্তুর উপরে বল প্রযুক্ত করছি, মানে দেখে নাও, যখন আমি দড়ির এই প্রান্তে বল প্রয়োগ করছি তখন সেই বলটা দড়ি এবং বস্তুর উভয়ের উপর প্রযুক্ত হচ্ছে। কিন্তু যখন বল আমি শুধু বস্তুর উপর প্রযুক্ত করছি, শুধুমাত্র এই বস্তুর উপর বল প্রযুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে হবে কি এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম এ। তার যদি মানটা বসিয়ে দিই, এর মান কি আছে, তা পি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম আর এই এমটা, তাহলে এটা হচ্ছে বস্তুর উপরে প্রযুক্ত বল। তাহলে অপশানটা দেখে না কি আছে, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখে না কত সহজ ছিল, তাই না? তো নেক্সট কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখে না। 0.2 কেজি ভরের একটি বলকে হাতে ধরে উলম্বভাবে ঊর্ধ্বে ছোড়া হলো। যদি বলটি ছোড়ার সময় হাতের সরণ 0.2 মিটার হয় এবং এরপর বলটি আরও 2 মিটার উচ্চতা লাভ করে, তাহলে হাত দ্বারা বলটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? খুবই সহজ কাছে কোশ্চেন এবং কনসেপচুয়াল আছে, দেখে নাও। এই কোশ্চেনটা কনসেপচুয়াল আছে, কীভাবে করবে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 35। ওকে, কোশ্চেন নাম্বার 35। তাহলে অপশানগুলো কী আছে দেখুন, অপশানগুলো লিখে নিয়ে আসবে। অপশান এ 4, 16, 20, 22, 4 নিউটন,
16 নিউটন, 20 নিউটন, 22 নিউটন। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। কী বলা যায়, ছবিটা আমার একটু এঁকে নিই এখানটায়। তাহলে এখানটা গ্রাউন্ড আছে, ওকে। এখান থেকে কোনো ব্যক্তি যখন ছুটছে কোনো বস্তুকে, তার হাতটাও সরণ হচ্ছে, তাহলে তার হাতের সরণ হচ্ছে, কিছুটা সরণ হয়েছে। সেটা কত দেখে নাও, সেটা বলেছে 0.2 মিটার। এবং হাত দেখে নাও, আমরা যখন কোনো বল ছুড়ি কী হচ্ছে, নিচে থেকে টেনে হাতটা টেনে এইভাবে ছুড়ি না, তাহলে হাতটাও তো কিছুটা সরণ হয়। আমরা দেখে উপরে যখন কোনো বল ছুড়ি এইভাবে ছুড়ি, তাহলে হাতটা কিছুটা সরণ হচ্ছে আর বলটা তার থেকে অনেক বেশি সরণ হয়েছে। তাহলে বলটা সরণ কত হয়েছে বলেছে দেখে নাও, বলটা এই জায়গা আছে এবং এখান থেকে এর উচ্চতা আছে কি 2 মিটার। ওকে, তার টোটাল ডিস্টেন্সটা কত পেলাম, টোটাল ডিস্টেন্সটা আমার হলো কি, এখান থেকে আমি এটাকে এইচ বললাম, এইচ আমি এইচ নাম টোটাল, ওখান থেকে টোটাল বলটা সরানো হয়েছে এভাবে 2 মিটার। তাহলে কী বলেছে দেখে নাও, তাহলে এখানে কোশ্চেনটা কী বলেছে, তাহলে হাত দ্বারা বলটির উপর প্রযুক্ত বলের মান কত হবে। তাহলে প্রযুক্ত বলের মান কত হবে দেখে নাও। প্রযুক্ত বলের মান F = আমরা জানি কি M × A, বল ইন্টু ভর ইন্টু ত্বরণ, তাই না। ভরটা কত 0.2 কেজি বলে দিয়েছে। তার ত্বরণটা আমরা কীভাবে নির্ণয় করবো, যেহেতু এভাবে ছোড়া হয়েছে, তাহলে আমরা বলতে পারি কি v², এখান থেকে না প্রথম বলটা কী ছিল U = প্রাথমিক U0 ধরলাম আর অন্তিম বেগ ধরলাম ভিটা কত হবে, যদি এখান থেকে দেখে নাও টোটাল, এখান থেকে টোটাল যেমন স্থির অবস্থা আছে সেখান থেকে যদি গতিশীল করা হয়, ভালো করে দেখে নাও, প্রথমে ছিল কি U = 0, তা 0 থেকে তাই গতিশীল করি, তাই না, এখান থেকে এবার গতিশীল করেছি, তাহলে এখান থেকে উঠছে আমার রেফারেন্সটা কোনটা হবে, এটা হচ্ছে রেফারেন্স। ভালো করে বুঝে নাও, আমি যখন বলটা এইভাবে ছুটছি তা হাতের সরণ হচ্ছে, তার সঙ্গে বলেরও তো সরণ হচ্ছে, তাহলে বলের সরণ কত হচ্ছে, এখান থেকে 2 মিটার প্লাস এই 0.2 টোটালটা, তাহলে আমি বলতে পারি কি তার টোটালটা হচ্ছে এখান থেকে টোটালটা হচ্ছে কি, সেইটা হচ্ছে টোটালটা হচ্ছে কি এইচ, টোটালটা হচ্ছে এইচ। তাহলে আমি বলতে পারি v² বা v = √2gh, তাই না, আমরা এটা জানি, অন্তিম বেগ যেন বের করে আমরা v = √2gh। এবার আমরা শুধু এইটুকু যদি বের করতে যাই, এইটুকু সরণটা কত হবে, সেই সরণটা S = 0.2 মিটার। এবার দেখে নাও, আমরা যদি বের করতে যাই v², আমরা যে ফর্মুলা ত্বরণের ফর্মুলা কী হবে দেখে নাও, v² = u², যেহেতু উপর দিকে বল ছুটছি তাহলে এটা হবে কি, তাহলে দেখে নাও v² - 2as, ওকে 2as, তাহলে বা a = v² - u² / 2s, ওকে এইটা। তাহলে এটা যদি আমি বসিয়ে দিই, তাহলে বা F = m × v² - u² / 2s, ওকে এই সরণটা হচ্ছে s। তাহলে = m এর মান কত আছে দেখে নাও, m হচ্ছে, mটা কত বলে দিয়েছে 0.2 কেজি, ইন্টু v², ভিটা কত আছে √2gh, তার মানে হচ্ছে কী হবে কি 2gh মাইনাস ইউটা কত 0/2 ইন্টু এসটা কত 0.2, তাহলে বসানো যাক কত ভ্যালুটা 0.2 ইন্টু, তাহলে এই 0.2 কেটে যাবে, ওকে 0.2 কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি কি 2gh, তাহলে এই টু কাটবে, ওকে এই টু কাটবে, তাহলে g × h, তা জিটা হচ্ছে 10 আর এইচটা কত 2.2, টোটাল এইচটা কত হচ্ছে দেখে নাও, এখান থেকে এইচ তো, তাহলে h = 2 প্লাস 0.2, তাহলে 2.2, ওকে 2.2 এইচ হবে, তাহলে 2.2 হলে হচ্ছে F = তাহলে F = কত হচ্ছে 22 নিউটন। তাহলে মোট বল কত হবে 22 নিউটন, অর্থাৎ অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে বুঝুন কীভাবে আমরা সমাধানটা করলাম। তাহলে দেখে না, আমরা এখান থেকে স্থির ছিল, এখান থেকে ছুটলাম, ভি বেগে উঠছিল এটা, তাহলে ভি = √gh আমরা জানি এটা, তাহলে এখানে এইচটা হচ্ছে কি টোটালটা ডিস্টেন্স। এবার দেখে নাও v² = u² - 2as, তাহলে এখানটা হচ্ছে কি সরণ হচ্ছে 2s, তাহলে a = v² - u² / 2s, সেখান থেকে আমরা এই ত্বরণটা বের করলাম, ওকে। কারণ দেখে নাও এই ত্বরণটা কিসের, এখান থেকে এতটুকু যে ত্বরণ হয়েছে একটা বস্তুকে, এখানে কী বলে দেখো হাত দ্বারা বলটির উপর প্রযুক্ত বল, তাহলে হাত দ্বারা বল, হাতটা তাহলে কতটুকু সরেছে দেখে নাও, হাতটা এখানে এতটুকু সরেছে, তাহলে হাত কতটা বল প্রয়োগ করেছে এখান থেকে এতটুকু, তাহলে এখানে ত্বরণটা কী হচ্ছে, সেই ত্বরণটা হচ্ছে এ ছিল, ওকে। এটা ওভারঅল ত্বরণ নয়, ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখান থেকে এই আমি হাতটাকে কী করছি, এটা ফ্রিভাবে উপরে উঠছে না, হাতটা ফ্রিভাবে উপরে উঠছে না আর ফ্রিভাবে নিচে নামছে না, আমি নিজে থেকে বল প্রয়োগ করছি, তাহলে নিজে থেকে বাহ্যিক থেকে কোনো বল প্রয়োগ করলে সেখানে ত্বরণটা অভিকর্ষ ত্বরণ হবে না, সেখানে ত্বরণ আলাদা হবে। এবং এই ত্বরণটা কী হবে, এই ত্বরণ হচ্ছে কি v² = u² - 2as, শুধু এই সরণের জন্য যেই ত্বরণটা হয়েছে,
তাহলে ভি স্কোয়ার, কারণ ভি বেগে যাচ্ছে এটা, আর ইউ প্রাথমিক 0 ছিল, তাহলে এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তাহলে এস এর মানটা এটা বসিয়ে দিলাম, এতটুকু স্মরণ হয়েছে। বল এখানে বেগ হচ্ছে এইটা, প্রাথমিক বেগ 0, সেখান থেকে আমরা বল প্রযুক্ত হাত কতটা বল প্রয়োগ করে সেটা বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 36 কী বলছে দেখলাম, একটি হালকা স্প্রিং তুলাকে অপর একটি হালকা স্প্রিং তুলার আংটা থেকে ঝোলানো আছে। ক্যাপিটাল এম ভরের একটি বস্তু দ্বিতীয় স্প্রিং তুলা থেকে ঝোলানো হলো, তাহলে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক হবে? খুবই সহজ, দেখে নাও কোশ্চেনটা কী বলেছে, ভালো করে বুঝে নাও। এটা হচ্ছে কি থিওরির কোশ্চেন, দেখে নাও। এটা কোশ্চেন নাম্বার 36 কি বলেছে দেখে নাও। একটা স্প্রিং তুলা আছে, ওকে, একটা আংটা আছে, ওকে, এখান থেকে আবার একটা ওকে একটা আংটা আছে। তাহলে কি বলেছে, এইভাবে ঝোলানো হয়েছে, দেখে নাও। তাহলে দেখে নাও আমরা দুটো স্প্রিং তোলা, তাহলে এখানে যা বল প্রয়োগ করবো এখানেও তাই বল দেবে, কারণ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে। তাহলে এখানে যেই বলে টানবো এখানেও সেই বল, এখানে যত বল দেখাবে এখানে তত বল দেখাবে। তাহলে এখানে বলেছে দেখে নাও, এম ভরে একটি বস্তুকে দ্বিতীয় এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তাহলে এখান থেকে একটা এম ভরের বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এম ভরের বস্তু একটা ঝুলিয়ে দেওয়া আছে। তাহলে এম ভরের একটি বস্তুকে যে দ্বিতীয় স্প্রিং তোলা থেকে ঝোলানো হলো, তাহলে নিম্নলিখিত কোন বিবৃতির সঠিক হবে? তাহলে এর মধ্যে কোনটা সঠিক হবে দেখুন। প্রথমে কি অপশানে দুটো স্প্রিংই তুলায় এম কেজি পার্ট দেবে, দুটো স্প্রিংয়ে কী হবে, এতে যে স্কেল থাকে তাতে পার্টটা এম কেজি পার্ট দেবে, এতেও দেবে এতেও দেবে। ওকে, এটা বলেছে। নেক্সট কী বলেছে দেখে নাও, নিচে স্প্রিং তুলাটি এম কেজি ও উপরে স্প্রিং তুলাটি 0 পার্ট দেবে। অপশান সি, স্প্রিং তুলা দুটি যে কোনো পার্ট দিতে পারে, কিন্তু দুটি পার্টের যোগফল সর্বদা ক্যাপিটাল এম কেজি হবে। অপশান ডি, দুটি স্প্রিং তুলায় m/2 কেজি পার্ট দেবে। সঠিক উত্তর কী হচ্ছে এইটা, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। দেখে নাও, যেই বল আমি তৃতীয় নম্বর স্প্রিংয়ে প্রয়োগ করবো সেই বলটাই উপরেও দেখাবে। দেখুন আমি যখন এটা স্প্রিং যখন একটা দিয়ে টানছি, তাহলে এটাও দেখতে হলে এও যেন এইদিকে টানছি, তাহলে একেবারে টানলে কি একই পার্ট দেখাবে। তাহলে এখানেও এম কেজি এখানেও এম কেজি, দুটো স্প্রিংয়ে একই পার্ট দেখাবে, কারণ ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 37 কী বলছে দেখুন, 5000 কেজি ভরের একটি রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপ করা হলো। রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 800 মিটার পার সেকেন্ড। রকেটটিকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঊর্ধ্বমুখী প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য যে ঘাত বল প্রয়োজন তা সরবরাহ করতে হলে প্রতি সেকেন্ডে রকেটটি থেকে কত পরিমাণ গ্যাস নির্গত হবে? জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও, খুবই ইজি কোশ্চেন আছে। অপশানগুলো দেখে নাও কী বলছে। অপশানগুলো বলছে কি 127.5 কেজি, 127.5 কী বলেছে দেখে নাও এত কেজি। অপশান বি কী বলছে দেখে নাও 187.5 কেজি। অপশান সি 185.5 কেজি। অপশান ডি 137.5 কেজি। কী বলে দেখে নাও, এখানে 37 থেকে 5000 কেজি ভরে একটি রকেটকে উল্লম্বভাবে উৎক্ষেপ করা হচ্ছে। তাহলে ভরটা কত বলে দেখে নাও, ভরটা বলেছে 5000 কেজি। 5000 কেজি ভরে একটা রকেট আছে যেটা উল্লম্বভাবে উপর দিকে উৎক্ষেপ করা হলো। রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ, তাহলে গ্যাসের বেগ ভি ইকুয়াল টু 800 মিটার পার সেকেন্ড, 800 মিটার পার সেকেন্ড। তারপরে কী বলে দেখে নাও, রকেটটিকে এ ইকুয়াল টু কি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া হয়েছে। 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, ঊর্ধ্বমুখে প্রাথমিক ত্বরণ দেওয়ার জন্য যে ঘাত বল প্রয়োজন তা সরবরাহ করতে হলে প্রতি সেকেন্ডে রকেটটি থেকে কত পরিমাণ গ্যাস নির্গত হবে? খুবই সহজ, এখানে জি ইকুয়াল টু বলেছে কত 10 মিটার পার সেকেন্ড। তখন এখানে এফ বল প্রয়োগ করে ঘাত বল প্রয়োগ করা হচ্ছে কার দ্বারা, গ্যাসের দ্বারা। তার ফলে এটা কত হচ্ছে ভি ডিএম বাই ডিটি। এই ঘাত বল
কে প্রয়োগ করছে? গ্যাস প্রয়োগ করছে। দেখে নাও রকেটের ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসটা থেকে সেইটা ফুয়েলটা নির্গত হচ্ছে, সেখানে তার ফলে রকেটটিকে যে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে অভিকর্ষ ত্বরণ এখানে নেগলেজিবল নয়, এখান দিয়ে আসবে, তার মানে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ mg। তাহলে এই বস্তু রকেটের ভর হচ্ছে m, তাহলে m ভরের বস্তুর যে নিচের দিকে যে পল হবে তাহলে এটা হচ্ছে রকেট। ওকে, তাহলে এখান থেকে ফুয়েলগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে এর ভর যদি m হয় তাহলে এর ওজনটা কোন দিকে আছে? mg। এবং এর থ্রাস্ট বা উপর দিকে যে বলটা হবে সেটা হচ্ছে v dm/dt। ওকে, এইটা তাহলে এখান থেকে আমার dm/dt বের করতে হবে। তাহলে বা f ইকুয়াল আমরা জানি কি আবার m ইন্টু a, m ইকুয়াল টু v dm/dt মাইনাস mg। তাহলে বা আমরা বলতে পারি কি dm/dt ইন্টু v ইকুয়াল টু ma প্লাস mg, মাইনাস mgটা এদিকে আসলে প্লাস mg হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল M যদি কমন নেই a প্লাস g। ওকে, তাহলে m ইন্টু এর মান কত আছে দেখো না 20, g এর মান 10, বা m এর মান যদি বসাই 5000, 5000। ওকে, 5000। তাহলে বা dm/dt ইকুয়াল টু 20 30, তাহলে 5000 ইন্টু 30 বাই ভিটা কত আছে দেখে নাও 800। ওকে, 800। তাহলে 0 0 0 0 কাটবে, তাহলে 8 দিয়ে এটা কাটাকুটি করতে হবে। দেখে নাও 8 দিয়ে কাটাকুটি করলে কত হবে তোমরা যদি দেখো তাহলে কত আসছে দেখে নাও। অতএব dm/dt ইকুয়াল টু, তাহলে এটা যদি আমরা কাটাকুটি ক্যান্সেল আউট করি কত হবে দেখে নাও। তাহলে 500 ইন্টু কত আছে 3 ইকুয়াল টু ডিভাইডেড বাই কত আছে 8, তাহলে 187.5। এটা অ্যান্সার আসছে কত দেখে নাও 187.5 কেজি পার সেকেন্ড। তার মানে কোনটা হচ্ছে দেখে নাও 187, অপশন বি 187 পার কেজি। দেখেন 187 আছে কি 187 কেজি, কিন্তু ব্যাপারটা কি কত পরিমাণ গ্যাস নির্গত হয় প্রতি সেকেন্ডে, তার টি যদি 1 হয়ে যায় dm ইকুয়াল টু 187.5 হয়ে যাবে। ওকে, তাহলে কীভাবে বের করতে গেল আমরা জানি f ইকুয়াল টু নর্মালি v dm/dt আছে, সেখানে অভিকর্ষ ত্বরণকে নেগলিজিবল করা হয়, কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ আছে, তাই v dm/dt এই বলে রকেটটা উপর দিকে উঠছে আর mg রকেটের উপরে নিচের দিকে একটা বল কাজ করবে, তাহলে সেটা মাইনাস ফল, তার ফলে এটা এ ত্বরণে রকেটটি m ভরে রকেটটি এ ত্বরণ নিয়ে উপর দিকে যাবে। তাহলে ma ইকুয়াল টু v dm/dt মাইনাস mg, ব্যাস এখান থেকে dm/dt বের করবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার দেখে নাও 38। কী বলছে দেখে নাও 600 কেজি ভরের একটি রকেট উলম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100 মিটার পার সেকেন্ড হয় তবে রকেটটিতে ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। তার মানে খাড়াভাবে উপর দিকে উঠে যাবে। ওকে, তাহলে সেটা কত হবে দেখে নাও, খুবই সহজে বের করো আমরা এটা। কোশ্চেন নাম্বার কত আছে দেখো 38। অপশানগুলো কী বলে দেখো, অপশানগুলো বলেছে কি 6 কেজি পার সেকেন্ড। অপশান বি বলে দেখে নাও 58 কেজি পার সেকেন্ড। অপশান সিটা কী বলছে দেখে নাও, অপশান সি হচ্ছে কি 75। অপশান ডি কোনোটিই নয়। ওকে, কী বলি দেখেন না এখানে 600 কেজি ভরে একটি রকেট, তাহলে ক্যাপিটাল M ইকুয়াল টু 600 কেজি। 600 কেজি ভরে একটি রকেট আছে, বলছে কি একটি রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ v ইকুয়াল টু 100 মিটার পার সেকেন্ড হয়, 100 মিটার পার সেকেন্ড হয়। ওকে, সেখানে তবে রকেটটি থেকে ন্যূনতম কী হারে গ্যাসের দহন হলে তা খাড়াভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। তাহলে dm/dt এটা বের করতে বলেছে। তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করে দেখলাম, তাহলে অতএব আমরা জানি কি f ইকুয়াল টু v dm/dt। তাহলে f ইকুয়াল টু v dm/dt। তাহলে এখানে f কী হবে দেখো, তাহলে রকেটটা কি
উলম্বভাবে কী হচ্ছে, উপর দিকে উঠছে। ওকে, উলম্বভাবে রকেট উপর দিকে উঠছে, তাহলে এর ওজনটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, mg, রকেট ওজন mg। তাহলে এটা F = mg = v dm/dt, তাহলে বা dm/dt = mg/v। তাহলে এখানে দেখে নাও জি এর মান কত বলে দিয়ে, দেখে নাও এখানে বলেছে কত, জি এর মান বলে দেওয়া হয়নি, তো আমি একটা জি এর মান ধরে নিচ্ছি। এখানে জি যদি 10 ধরে নেই, এমটা কত আছে, এমটা বলে 600 × 10 বাই ভি এর মান কত বলেছে দেখে নাও, ভি এর মান আছে কি 100, 0 0 0 0 হবে। তাহলে এটা যদি আমরা মানে 9.8 করে দিই, 600 না 9.8, জি এর মান তো যেহেতু দেওয়া নেই, জি = 9.8, তাহলে কত হবে কি 6 দিয়ে গুণে 9.8/6, 8 6 8 48 8 হাতে 4, 6 9 54, ওকে 6 8 48 8 হাতে 4, 6 9 54, 54 আর 4 50 58, 58.8। তাহলে এখানে অপশানগুলো কী দিয়ে দেখে নাও, 6 কেজি, 58 কেজি, 75 কেজি, তাহলে 68, এটা 58.8 kg/s, তার মানে এটা নিয়ারলি অ্যাবাউট, এটা হচ্ছে কি অপশান বি। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখুন কত দেওয়া আছে, কোশ্চেন নাম্বার কত 30, ওকে 38-এর অপশান বি 58 kg/s, 58 kg/s আসবে। এখানে খুবই সহজ। তাহলে F = v dm/dt, আমরা F = জানি, যেহেতু উলম্বভাবে বড় হচ্ছে, তাহলে ওর ওজনটা ব্যালেন্স করবে এটাকে নিচের দিকে, সেটা হচ্ছে mg, তাহলে mg = v dm/dt, তাহলে এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি 58.8 kg/s। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেন 39টা দেখে নাও, এখানে কোষে দেওয়া আছে অঙ্কটা কীভাবে করতে হবে। 39 40 দুটোই করে দেওয়া আছে, তো এইগুলো তোমরা নিজেরা করে নাও। ওকে, 39 এবং 40 এই দুটো কোশ্চেন তোমাদের এটা কোষে দেওয়া আছে। কোনো সমস্যা হলে, না বুঝতে হলে কমেন্ট জানাবে, আর তাহলে এটা তোমাদের সমাধান করে দেবো। ওকে, তো দেখো 39 এবং 40 এই দুটো কোশ্চেনই বইয়ে করে দেওয়া আছে, তোমরা একে দেখে নেবে, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমরা এটা সমাধান করে দেবো। ওকে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।